গণঅভ্যুত্থান হয়েছে, দেশটা সুন্দরভাবে সঠিকভাবে চালাতে হবে। আমরা আপনাদের সাথে রয়েছি, আপনাদের সমালোচনা করছি, এর মানে এই নয় যে আমরা আপনাদের পদত্যাগ চাই, পতন চাই। আপনারা যাতে করে সঠিক পথে থাকেন, এই কারণেই আমরা আপনাদের সমালোচনা করি, আপনাদের ভুলগুলো নিয়ে কথা বলি, যাতে করে আপনারা ভুল শুধরে সঠিক পথে কাজ করতে পারেন। সর্বশেষ বলবো, এই সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় নাই, পুলিশ ফাংশন করছে না, একের পর এক আমরা দেখছি আওয়ামী লীগের দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। ছাত্রলীগের আমরা দেখলাম যে তাদের জন্মদিন পালন করলো। এই যে আওয়ামী লীগ আবার ফিরে আসার চক্রান্ত করছে, এই সাহস তারা কিভাবে পেল? এই সাহস পেয়েছে এই উপদেষ্টাদের কারণে, কারণ তারা আওয়ামী লীগকে ধরে নাই। 28 অক্টোবরের পরে যদি 30,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়, তাহলে এখন কেন এই গণঅভ্যুত্থানের পরে ন্যূনতম 30,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো না? দুঃখিত যদি বলছিলেন, আমার মিস্টেক হয়েছে যে 28 অক্টোবরের পরে যদি বিএনপি জামাত গণ অধিকার পরিষদের 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারে, এখন কেন এই অভ্যুত্থানের পরে 30,000 আওয়ামী লীগের গুন্ডা পান্ডা মাস্তানকে গ্রেপ্তার এই সরকার করছে না? আমরা কি প্রশ্ন করতে পারি না? এই প্রশ্ন ফারুক হাসান শহীদ মিনারে করেছিল এবং এই কারণে হামলা করা হয়েছে। তাহলে বুঝে নেন, যারা হামলা চালিয়েছে এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ না, এরা আওয়ামী লীগের প্রেতাত্মা। সুতরাং এই প্রেতাত্মাদের রক্ষা করার জন্য যারা এগিয়ে আসবে, আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে শুরু হবে। আওয়ামী লীগের কোনো ছাড় আমরা দিব না, আওয়ামী লীগের প্রেতাত্মাদের সাথে আমরা কোনো আপোষ করব না। আওয়ামী লীগের সাথে যদি এই সরকারও আপোষ করে, এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সবসময় ন্যায় এবং নিষ্ঠার পথে ছিলেন। এই গণঅভ্যুত্থানে আপনাদের ভূমিকা সম্পর্কে আমরা জানি। 6 জন সাংবাদিক শহীদ হয়েছে। আপনারা আমাদের উপর যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, ফারুকের উপর হামলা হয়েছে, আশা করি আপনারা এই হামলার ঘটনায় আমাদের সাথে থাকবেন। যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। তাদেরকে যদি আজকে অন্যায়ভাবে কোনো ক্ষমতার মাধ্যমে, হস্তক্ষেপের মাধ্যমে জামিন দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ওই নিম্ন আদালত ঘেরাও করব। কথা স্পষ্ট। এই ঘটনায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি, বিন্দু পরিমাণ আমরা ছাড় দিব না। আমাদের কথা স্পষ্ট। ফারুক এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে। এই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় যদি এই আসামিরা জামিন পেয়ে যায়, তাহলে আমরা ধরে নিব যে এই বিচার বিভাগের উপরে এবং বিচারকদের উপরে হস্তক্ষেপ করে জামিন করানো হয়েছে। একই সাথে বাকি আসামিরাও গতকাল প্রেস কনফারেন্সে ছিল, তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না সেই প্রশ্ন আমরা রাখছি। বাকি আসামিদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। জামিন দিবেন, দেখি কার কত বড় ক্ষমতা জামিন দেয়। আমরা দাবি রাখছি আগামী 24 ঘন্টার মধ্যে জামিনটা দূরে থাক, বাকি আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে। গণ অধিকার পরিষদের সকল নেতাকর্মীকে এই বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।